নমস্কার বন্ধুরা, এম টেলার চ্যানেলে আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি দেখাবো, এখানে আমি নিয়েছি কাপড়টি। এই কাপড় দিয়ে আমি একটি ছোট বাচ্চার ফ্রক তৈরি করব। তো এই ফ্রকগুলি আমি আগে বানিয়ে এই ভিডিও আপলোড করেছি। তোমরা যদি চাও তা দেখে নিতে পারো। সেখানে আমার সূত্র সহ A to Z পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রথমে এই কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে তারপর শেষতর মাপটি নিয়েছি ঝুলের, তারপর পুটের মাপ, তারপর আরমোল, তারপর ছাতি, তারপর কোমর। এভাবে মাপগুলি নিয়ে তারপর মাপগুলি মিলিয়ে দিয়েছি। তারপর এখন গলার চওড়া, তারপর গলার ডিপ, এটা হচ্ছে সামন গলা, তারপর পিছন গলার ডিপ। এভাবে দাগগুলি নিয়ে তারপর দাগগুলি এবার আমি এখানে মিলিয়ে দিচ্ছি। তো এভাবে মিলিয়ে দেওয়ার পর তারপরে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তারপর এদিকে আরমোলের দিকেও রাউন্ড শেপ দিয়ে কোমরের দিকে 1/2 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে কাটিং করে নিয়েছি। তো কাটিং করে নেওয়ার পর তারপর পিছন পাটটি বের করে নিয়ে তারপর সামন পাটটির গলার ডিপটি আমি কেটে নিয়েছি। তো এভাবে কাটিং করার পর তারপর নিচের ঘেরটি আমি নিয়ে নেব এখানে। তো এখানেও 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে তার সমান করে নিয়ে তো দুটি পাট বের করে নিলাম। এবার আমি হাতে মানে আরমোলের দিকে কুচি লাগিয়ে নেব। তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি ঝুল রেখে কাপড়টি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আমি ফিতা বের করে নেব। তো ফিতার জন্য ঝুলের মাপটি নিয়েছি, ফিতার ঝুল, তারপর 1.5 ইঞ্চি নিচে আর উপরে 1 ইঞ্চি নিয়ে তারপরে কাটিং করে নিয়েছি যে ফিতা দুটি। তো এবার আমি সেলাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে খুচরা জিনিসগুলো আমি তৈরি করব প্রথমে। তো তার জন্য আমি এই কুচির জন্য যে কাপড়টি কেটে নিয়েছিলাম সেটি যে এখনও এক পাশে একটি মুড়িয়ে সেলাই করে নিয়ে তারপর কুচি দিয়ে সেলাই করে নিয়ে নিলাম। এবার ফিতা দুটি সেলাই করে নিয়ে নেব। তো উল্টো দিকে ভাঁজ করে নিয়ে ফিতাটি সেলাই করে নিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই করার পর তো আমার আরমোলের কুচিটা কমপ্লিট করা হয়ে গেল। এবার ফিতা দুটিও সেলাই করা হয়ে গেল। তো এবার আমি ফিতাটি সোজা করে নিয়ে নেব। তো এভাবে যে কোনো একটি তার কাটার সাহায্যে ফিতাটি আমি উল্টিয়ে সোজা করে নিয়ে নেব। তো এভাবে সোজা করে নেওয়ার পর তারপর আমি এই যে উপরের পাটটি আমি এখন সেলাই করব। তো প্রথমে আমি গলার পট্টি, সামন গলার পট্টিটি আমি সেলাই করে নিয়ে নেব। তো পট্টিটি আগে কাটিং করে নিয়েছি। তারপর এভাবে সেলাই করে নেওয়ার পর তারপরে মাঝে মাঝে একটু ফুটকা করে কেটে নিয়েছি। ফুটকা কেটে নিয়ে তারপরে উপরে একটি লব সেলাই দিয়েছি। তো হয়ে গেল আমার। তারপর সোজা করে নিয়ে পিছন পাটের গলারটিও আমি এভাবে তেসরা করে পট্টি কেটে নিয়েছি, সেটিও আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এবার এই পুট দুটি জয়েন করে সেলাই করে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে হাতের দিকে বা আরমোলের দিকে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এবার নিচের যে ঘেরটি আছে সেটি এখন আমি এখানে কুচি দিয়ে কোমরের মাপ অনুযায়ী আমি কুচি দিয়ে সেলাই করে নিয়ে নেব। তো দুটি পাটে আমার এভাবে কুচি দিয়ে সেলাই করে নেওয়া হয়ে গেছে। তারপর এখন এই ফিতা দুটি দু সাইডে সেলাই করে নিয়ে নেব। তো বন্ধুরা, এইরকম যদি ভিডিও দেখতে চাও কি শিখতে চাও তাহলে আমি এই রকম ভিডিও আগে আমি আপলোড করেছি বা ইউটিউবে ছাড়া আছে, যদি চাও তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমি সেরকমভাবে দেখিয়ে দিচ্ছি না, তো ভালোভাবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখন পূজা চলে এসেছে, তো ভিডিও করার সময় নাই, তার জন্য এখানে এই ভিডিওটা আমার আগে করা ছিল। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তো এভাবে সেলাই করার পর তারপরে সাইড সেলাই দিয়ে দিলাম। সাইড সেলাই দেওয়ার পর তারপর নিচের ঘেরটা সেলাই করে নিয়ে সোজা করে নিয়ে তারপর ফাইনালি আমার ড্রেসটা কমপ্লিট করা হয়ে গেল। এবার আমি বাচ্চাটাকে পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো এভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেলাই করবে। যদি ভালো
লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবে। আর নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।